বাংলাদেশের কোনো প্লেয়ার ওখানে গেলে হয়তো বা তাদের উপর কোনো টেররিস্ট অ্যাটাক হইতে পারে, অনেক কিছু হইতে পারে। যদি ভেন্যু চেঞ্জ করার ডিসিশন না দেয় তাহলে অ্যাকচুয়ালি বাংলাদেশের বিশ্বকাপ খেলা উচিত। ইস্যুসটা কার কার দিকে তুলে ধরা হচ্ছে? এটা কি জিও পলিটিক্যাল ব্যাপার, নাকি হচ্ছে আপনাদের জনগণকে আপনারা কন্ট্রোল করতে পারেন না, বা আপনাদের জনগণকে আপনারা বুঝাইতে পারেন? ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আর ভারতও বাংলাদেশের জন্য ব্যবস্থা করবে না নিরপেক্ষ ভেন্যুর। সাধারণ মানুষ বলছেন ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি উত্তম সিদ্ধান্ত বাংলাদেশের জন্য। পররাষ্ট্র ব্যাপারে যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্তটা আমি মনে করি সত্যিকারভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশের সত্যিকারভাবে সঠিক একটা সিদ্ধান্ত। ভারত প্রভুসুলভ আচরণ এটা আমরা কোনোদিনই বরদাস্ত করতে পারি না, পারবো না। অন্যায় করছে ভারত, তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, অথচ এরা বলে কি আমাদের এইখানে এগুলো সাম্প্রদায়িক হইতেছে। এরাই তো সাম্প্রদায়িক দেশ। বিজেপি সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক এবং তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন, এবং সারা বিশ্ব জানে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা সঠিক, যুগোপযোগী, সময়োপযোগী। এইটাই আমার বক্তব্য, এবং আমি এইটা সরকারকে সাধুবাদ জানাই। এবং বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি মনে করছি এটা 18 কোটি মানুষেরই বক্তব্য। আমার বক্তব্যটা 18 কোটি মানুষের বক্তব্য, এবং এইটাই 18 কোটি মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এবং এটা লালন করে অন্তরে। ভুল কোনোদিন স্বীকার করে না, কিন্তু অন্তর অন্তরে ভুল স্বীকার করে। কালকে আমি ভারতের পশ্চিমবঙ্গে একটা ইউটিউবে দেখলাম, তারা নিজেরা বলতেছে যে ভারত সরকার যে কাজটা করছে, সাম্প্রতিক যে কাজটা করছে, তারা জঘন্য অন্যায় করছে, পশ্চিমবঙ্গে এরা নিন্দা করছে। পশ্চিমবঙ্গে সরকার এটা কোনোদিন এরা মানবে, কিন্তু মোদী সরকার তারা সাম্প্রতিক সরকার, এরা সাম্প্রতিক এটা বিশ্বাসটা আমাদের ইয়ের মধ্যে ছড়া রাখবো। তারা বলতেছে যে এরা যদি পাঠায় দেয় তাহলে ইয়েকে পাঠায় দিক, শেখ হাসিনাকে এখানে পাঠায় দিক। তাকে যদি পাঠায় দিতে পারে তাহলে শেখ হাসিনাকে কেন পাঠাইতে পারবে না? শেখ হাসিনাকে আমরা চাই, আমাদের এখানে বিচার মানে হোক, স্বচ্ছ সুন্দর বিচার হইতেছে, এই বিচারের সম্মুখীন আমরা করাইতে চাই তাকে, এবং রায় কার্যকরী করতে চাই। আমরা সবসময় বলি খেলার সাথে রাজনীতি মেশানো উচিত না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা যদি এই ধরনের মন্তব্য করে, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ডিসিশন তাদের বোর্ডের, তারা বাদ দিয়ে দিল, তাতে আমাদের আসলে তেমন কিছু করার নেই। এখন বিসিবি যদি বলে যে আমরা খেলতে যাব না ইন্ডিয়াতে, তাদেরও কিছু করার নেই। আইসিসি অলরেডি বলছে যে তারা আসলে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তিত না। যদি বাংলাদেশ খেলে তো খেললো, যদি না খেলে তাহলে পয়েন্ট হারাবে। আমার মতে আসলে বাংলাদেশের বিশ্বকাপ খেলতেই যাওয়া উচিত না। একবার বিশ্বকাপ না খেললে আসলে কিছু আসবে যাবে না, যেহেতু ওরা খেলার সাথে রাজনীতি মিশাইতে চাইতেছে, তো আমাদের পক্ষ থেকে একই রকম জবাব আসা উচিত। ডিপ্লোমেসিটা একটু জোরে সুরে করা উচিত, যেন হচ্ছে আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে এবং আমাদের দল মোটামুটি ভালো, আমরা টেস্ট র্যাঙ্কিংয়ে আসছি। মুস্তাফিজ ভালো প্লেয়ার। এই ইস্যুটা শুধু মুস্তাফিজ না, ইস্যুটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক। এই সম্পর্কটা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে দেশ স্টেট টু স্টেট রিলেশনশিপ হবে, এবং ওই ডিপ্লোমেসিটাই আমরা সবসময় চাই আর কি। আমরা চাই যে আমাদের বোর্ড এবং আমাদের দেশ এইখানে একটা স্ট্রং পজিশন নিয়ে। আর আমার মতে এইরকম যদি ভেন্যু চেঞ্জ করার ডিসিশন না দেয় তাহলে অ্যাকচুয়ালি বাংলাদেশের বিশ্বকাপ খেলা উচিত না। অ্যাকচুয়ালি বাংলাদেশ এখানে না করে দিচ্ছে, এটা আমরা জনগণ আসলে পজিটিভলি দেখতেছি। কজ অ্যাজ মুস্তাফিজ একা যেহেতু এখানে নিরাপত্তা ইস্যুতে বাদ পড়ে গেছে, তো বাংলাদেশ ফুল টিমকে যে ভারত নিরাপত্তা দিতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই। অ্যাজ আমরা দেখেছি যে মেসি যাওয়ার পর তাদের পুরো জনগণই মাঠে নেমে এসেছিলো, এটার তারা ঠিকভাবে সুশৃঙ্খলভাবে মেনটেন করতে পারে নাই। তো বাংলাদেশ মানে যাওয়ার পর যে তারা মেনটেন করতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই। তো বাংলাদেশ যেহেতু মানা করে দিচ্ছে, এটা আমরা পজিটিভলি দেখতেছি। আর যদি আইসিসি থেকে যদি কোনোভাবে এটা প্রেশার দেয়, ওইটা আমাদের মনে হয় আমাদের বয়কট করা উচিত। যেহেতু ওরা ভুল একটা ঈদের টেন্ডেন্সি যে আমাদের খেলাবে না, আমাদের কোনো প্লেয়ারে, মুস্তাফিজকেও খেলাবে না, সো এখান থেকে মুস্তাফিজকে বাদ দিচ্ছে। অ্যান্ড দেন যদি আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কথা বলি, বাংলাদেশরা অলওয়েজ ইন্ডিয়াদের প্রত্যেকটা খেলা সম্প্রচার করে।
এখন বাংলাদেশ যদি এই খেলাটা কন্টিনিউ করতে, বাংলাদেশ যদি বিপিএলে যেহেতু অনেক ওয়ার্ল্ড ওয়াইড যে মানে সম্প্রচার হয়, ওটা বিপিএলটা ইন্ডিয়ার ওইভাবে সেটা ওদেরই করে না। যেহেতু আইপিএলটা আমরা অনেক বেশি, আমাদেরও উচিত ওদের ওইভাবে দেখা। আইপিএলটা ওইভাবে আমাদের সম্প্রচার না করা উচিত। আমাদের ওখানে সেফটি ইস্যু আছে ফার্স্ট অফ অল। বাংলাদেশের কোনো প্লেয়ার ওখানে গেলে হয়তো বা তাদের উপর কোনো টেররিস্ট অ্যাটাক হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বা ওদের অ্যাক্টিভিস্টগুলো অনেক খারাপ। ইন্ডিয়া যেহেতু ওরা রিলিজিয়ন নিয়ে অনেক বেশি করে, বেশি হাইলি বিষয়টা হাইলাইট করে বাংলাদেশের প্রত্যেকটি প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই ইন্ডিয়ারা। সো এইভাবে আমার মনে হয় না যে বাংলাদেশে খেলতে যাওয়া উচিত। বিষয়টা হচ্ছে বাংলাদেশ যে ক্রিকেট টিম আছে তাদের তো আলাদা একটা সম্মান বা যোগ্যতার একটা জায়গা, সম্মানের জায়গা আছে বাঙালি হিসেবে। তারা ইন্টারন্যাশনালি অনেক টুর্নামেন্ট খেলে। যেমন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম একজন বলার। এই বলার বাংলাদেশ থেকে আইপিএলে খেলার জন্য তাকে কিন্তু নিলামে নেওয়া হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে তাকে দেখা যাচ্ছে যে ধর্মের একটা ট্যাগ দিয়ে বা সাম্প্রদায়িক একটা ট্যাগ দিয়ে তাকে খেলতে দেওয়া হচ্ছে না। এটা একটা কিন্তু বড় একটা ইস্যু। তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের টিম যদি ভারতে খেলতে যায়, সেক্ষেত্রে নিরপেক্ষ একটা দেশকে বেছে নিতে হবে খেলার জন্য। তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের টিম তাদের ওইখানে খেলতে যাবে, আইপিএল বা ইন্টারন্যাশনাল বা আইসিসি যে কোনো টিম খেলতে যাবে। এই একটা আমি মনে করতেছি, কারণ প্রত্যেকটা দেশের একটা থাকে, অধিকার থাকে, নিরপেক্ষতার একটা অধিকার থাকে। ভারত যদি তাদের দেশে যদি খেলা পরিচালনা করতে পারে, তো বাংলাদেশে অন্য কোনো দেশে খেলা পরিচালনা বা নিজের দেশে ভারত আসুক আমাদের দেশে, আমরা নিরাপত্তা দিচ্ছি, তারা যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে, বিষয়টা এমনভাবে দেখছি আমরা। তো বিশেষ করে যেহেতু বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না, তো এই বিষয়টা আমি পজিটিভ হিসেবে দেখি। আর আমি পজিটিভ দেখি কারণ ভারত কিন্তু আসলে আমাদের বাংলাদেশিদের নিরাপত্তা তো দূরের কথা। আপনি দেখেছেন কিনা জানি না, গতবার কিন্তু আমাদের বাংলাদেশিরা যখন ওদের স্টেডিয়ামে খেলা দেখতে যায়, তখন কিন্তু অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। আর বাংলাদেশ যদি তাদের দেশে খেলতে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় বিশাল একটা প্রবলেম হতে পারে। আর আমি মনে করি যে আসলে সে দেশে যদি তারা যদি 100% নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে আমাদের দেশ যদি ওইখানে যখন খেলতে যাবে, একটা প্রবলেম হলে সেটা কিন্তু সারা বিশ্বে একটা ইস্যু হয়ে দাঁড়াবে। এই ইস্যুটা কিন্তু সারা জীবন থেকে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ আসলে সেই দেশে খেলতে যাবে না, এটা একটা পজিটিভ দিক আমার কাছে মনে হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, আমি পার্সোনালি খেলাও তো দেখি না, বাট পার্সপেক্টিভ যদি আপনি পলিটিক্যাল ইস্যুস নিয়ে বলেন, এই ব্যাপারে বলবো এটা জিও পলিটিক্যাল ব্যাপার। এখন জিও পলিটিক্যাল এখানে অনেক জিনিস আছে। আপনি যদি ইমাজিন করেন হচ্ছে কি বলে, এই যে কোনো উগ্রবাদিতা বাংলাদেশে হচ্ছে যখন ওই জামাতের মানুষজনকে ধরে মারা হইতো বা এরকম একটা উগ্রবাদী এক্সপ্লেন দেওয়া হতো যে তারা হচ্ছে এইসব করে বেড়াচ্ছে উগ্রবাদী। এখন তাহলে ভারতকে কেন আমরা এই প্রশ্ন করতে পারি না যে আপনাদের উগ্রবাদিত্বর কারণে একটা টিম খেলতে যেতে পারতেছে না, আপনারা সিকিউরিটি দিতে পারতেছেন না। সো ইস্যুসটা কার দিকে তুলে ধরা উচিত? এটা কি জিও পলিটিক্যাল ব্যাপার, নাকি হচ্ছে আপনাদের জনগণকে আপনারা কন্ট্রোল করতে পারেন না, বা আপনাদের জনগণকে আপনারা বুঝাইতে ব্যর্থ? এটা ইন্ডিয়াকে কোশ্চেন করা দরকার। এখন বাংলাদেশের সেফটি তো অবশ্যই থাকবে। আমার দেশে যদি ইউরোপ বা আমেরিকার কেউ আসে, অবশ্যই সেখানে অনেক ধরনের সিকিউরিটি ম্যানেজমেন্ট করা হয়। কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশ গেলে তাহলে বাংলাদেশও তো একটা ইন্টারন্যাশনাল টিম, তাহলে বাংলাদেশকে কেন সিকিউরিটি দিতে তাদের এত হিমশিম খাইতে হয়? আসলে মুস্তাফিজকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো খেলাধুলার মাঝে আসলে এই ধরনের সিদ্ধান্ত না আনাটাই ঠিক। এটা একটা দেখা যায় যে খেলাধুলার মাধ্যমে আমরা দুই জাতি একসাথে হয়ে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজ করে। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত যদি রাজনৈতিক ক্ষেত্রে আসে, রাজনীতির জন্য যদি এই ধরনের সিদ্ধান্ত আসে, তাহলে এটা ক্রীড়াঙ্গনের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তাছাড়া যেহেতু মুস্তাফিজ আমাদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে ছিল, সে কিন্তু নিজ যোগ্যতায় ওখানে গিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক একটা ইস্যুকে দাঁড় করিয়ে তাকে সরাসরি আইপিএল থেকে এইভাবে বাদ দেওয়াটা আমার কাছে মনে হয় এটা রীতিমতো মুস্তাফিজকে এবং বাংলাদেশকে অপমান করার শামিল। তো এটাই হচ্ছে বিষয়। আর আমি মনে করি যে আপকামিং যে আপনার ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে, তো তারা যেটা মানে যে ইস্যুটা সামনে এসেছে যে নিরাপত্তার কারণে বাদ দেওয়া হয়েছে, তো যেহেতু মুস্তাফিজের মতো একটা বাংলাদেশি প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারেনি আইপিএলের মতন একটা জায়গাতে, তো পুরো বাংলাদেশ টিমকে তারা নিরাপত্তা দিতে মানে সামর্থ্য নয়।
মানে সামর্থ্য তাদের নাই, এটাই তো বেসিক্যালি মনে হয়েছে আমার কাছে, আমার ব্যক্তিগত মতামত এটা। তাহলে যেহেতু আমাদের পুরো বাংলাদেশ প্যানেলকেই তারা নিরাপত্তা দিতে পারবে না আপনার ওয়ার্ল্ড কাপে, তাই না? তাহলে আমার কাছে তো মনে হয় না যে আমরা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে রেখে আমরা একটা ওয়ার্ল্ড কাপে যাব। আমার কাছে এটাই মনে হয় যে যেহেতু মুস্তাফিজকে নিরাপত্তাজনিত কারণে তা আইপিএল থেকে ছাঁটাই করা হয়েছে, তো যদি এমনই কারণ হয়ে থাকে তাহলে তো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ বাংলাদেশ দল একটা নিরাপত্তা ঝুঁকিতে আছে সেখানে। এটা হচ্ছে আমার মতামত।